আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার ঈদের দিন। আজকে ঈদের দ্বিতীয় দিন, কিন্তু আমার কাছে আজকে ঈদ মনে হচ্ছে। কারণ এত অবসান ঘটিয়ে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেল, বা এটা দেখা গেছে যে খুবই ভালো লাগার, খুবই এক্সাইটেড একটা মুহূর্ত। এবং আমাদের হচ্ছে মানে ছেলে পক্ষ, মানে ছেলেদের দেখে খুবই বেশি পছন্দ হয়েছে। কারণ একটা মেয়ে সারা জীবন যাকে নিয়ে থাকবে, যার সাথে সংসার করবে, সে যদি মেয়ের মন মতো হয় বা ছেলের মেয়েকে মন মতো হয়, দুনিয়াতে জানেন যে টাকা পয়সা জীবনে আসবে যাবে, কিন্তু ভালো লাগার মানুষ একবার চলে গেলে কিন্তু তাকে আর পাওয়া যায় না। তো আমিও মানে সেই চিন্তা ধারণা করেই হচ্ছে মানে ছেলেকে পছন্দ করা হয়েছে। ওমা, আসল কথাই তো বলা হয় নাই, আমার জন্য না, আমার ভাগ্নির জন্য। অলরেডি হচ্ছে কাবিন করা হয়ে গেছে। কাবিন শেষে ওনারা মানে ছিল আর কি, মানে কাবিন না, মানে একেবারে বিয়েই করা হয়েছে, কিন্তু এখনো আনন্দ উৎসব করা হয় নাই। আমার হচ্ছে মানে বোনের জামাইয়ের তো অনেক ইচ্ছা করবে, কারণ বোনের জামাই আলহামদুলিল্লাহ এমনি অর্থনৈতিক ভাবে অনেক সচ্ছল একটা মেয়ে, করবে। কিন্তু শুক্রবারে করবে, ওনারা কাবিন করতে এসে একেবারে বিয়েই পড়াইছে। তো খুবই ভালো লাগার এক্সাইটেড একটা মুহূর্ত। তো আজকে আবার ওই বাসা থেকে লোক আসছিল, মানে ঈদের ঈদের দ্বিতীয় দিন, বুঝেন না, আসবেই তো। পরে হচ্ছে ডাকছিল, গেছিলাম, ওইখানে লোক আসছিল, তো ভাবলাম যে সেই সুবাদে আমি তো খুবই একটু খুশি। কারণ হচ্ছে আমার মানে ভাগ্নি খুবই ঠান্ডা মেজাজের একজন মেয়ে, আর ছেলে হচ্ছে প্রবাসী। কারণ আমার অডিয়েন্স গুলা বেশিরভাগই প্রবাসী, এজন্য হচ্ছে ছেলে আল্লাহ ভাগ্যে প্রবাসী রাখছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো লাগছে, অনেক ভালো লাগছে আমাদের। এবং ছেলে পক্ষের হচ্ছে মেয়েকেও অনেক পছন্দ হয়েছে। আর মানে সবকিছু মিলায় ভালো। তো আমি যেটা আসলে বলবো যে জীবনে জানেন যে কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত গুলা জীবনে না টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না। তো তারই ব্যতিক্রম কিছু ঘটে নাই। কারণ বিয়ে শাদী নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া থাকবে, এবং আপনারা হচ্ছে দোয়া করবেন যেন এই সংসার যেন খুবই শান্তিতে, অনাবিল ভালোবাসা এগুলাতে যেন কাটে। কি তুমি খুশি হয়েছ? আরেক কথা, হ্যাঁ, আর ওই ছেলেরা হচ্ছে মেয়ে নেয় নাই ধরতে গেলে, শাশুড় শাশুড়ি নিছে না মা, কি কয় মাইরা রে, শ্বশুর শাশুড়ি নিছে, হরি হাসুরি কয়, এগুলাই নিছে। কারণ কেন জানেন, আমার বোনের মেন্টালিটি এত ভালো, আমার বোনের জামাইয়ের মেন্টালিটি অনেক ভালো। মানে এরা হচ্ছে কি, মানে ছোট লোক না, একটা মানুষ আছে না যে মানে অনেক ভালো। কি 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 আমার কি তোমার পছন্দ হয়েছে নাকি কি? আর আপনারা শুধু বলেন যে আপু একটা বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। আপনারা জানেন না যে আমি কয়দিন পরে মেয়ে বিয়ে দিমু, এখন হচ্ছে খাবার শাশুড়ি হয়েছি। কি উল্টাপাল্টা কথাগুলা বলেন আপনারা, আপনারা জানেনই না যে আমার বিয়ে হয়েছে। আমি প্রত্যেক ভিডিওতে আপডেট দিব তাইলে যে আমার বিয়ে হয়েছে না সাইনবোর্ড লাগাবো? বলেন, আমার মেয়ে আছে, না বললে আমি কি করবো? সমস্যা কোথায়? না তারা তো জানে না, তো না জানলে তো তাদেরকে জানাইতে হবে না। আমি আসলে আমার মেয়ে হিয়ামনি, আমার কন্যা, 5 বছর, এবং হচ্ছে আমার সংসার আছে, স্বামী আছে, সবকিছু আছে। এই জন্য এই কথা বলার দরকার নাই। ভাগ্নি বিয়ে দিছি, এখন শুধু একটু মজা করবো, হিয়ামনি একটু সুস্থ আছে, এখন শুধু একটু করবো। কিন্তু অনুষ্ঠানে মনে হয় পরিমাণ ভালো করবো না, না বড় করবো না। কি কয় না তারছিরে বাগ্নি শ্বশুর আছে না, তাই কইছে, তুমি বুঝো নাই। বাগ্নির যে শ্বশুর আছে না, বাগ্নির শ্বশুরের কাছে এখন যাওয়া বাদ, যা মুতাইলে হয়ে যাবো নতুন কইরা। কারণ এখন আমি এই বয়সে, না সরস সোজা বলে অনেক, আমি দেখি নাই যদিও, এই বয়সে আমি খাবার শাশুড়ি হয়ে গেছি গা। তুমি কি আমার বেশি পছন্দ করছো? আমার মনে বেশি ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি বিয়ে করতাম না। আসলে জানেন আমার পছন্দটা কেমন, আমার ভাগ্নি আমার বলতেছে, কয় খালা আমি যদি ছেলে হইতাম আমি আপনার প্রপোজ করতাম। আমি, এটা কি কোনো কথার মধ্যে পড়ে কোন, তো এটা কি কোনো কথা? আচ্ছা, পরে বললাম কি যে আমি আমার ছেলে হইলে তোরে পছন্দ করতাম না। বলতেছে কেন? কারণ কি জানেন, আসলে প্রতিটা মানুষের মেন্টালিটির মতো মানুষ পাওয়া খুব কষ্ট। ও অল্পতে রাগ করে, অনেক অল্পতে রাগ করে, ও প্রচুর রাগ গম্ভীর হয়ে থাকে, যা আমার পছন্দ না। আমার পছন্দ কি জানেন, আমাকে একবেলা বেশি খাওয়া, একবেলা কম খাওয়া, কিছু দিক না দিক, ফ্রেশ মাইন্ডের একজন মানুষ থাকবে, সব সময় আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। কেয়ারিং বলতে একটা শব্দ আছে না, কেয়ারিং বুঝেন? যেমন এই যে গরু, এদেরকে আমি কেয়ার করি, কেয়ার না করলে কি এরা অসুস্থ হয়ে যায়, কেয়ার না করলে কি উৎপাদন কমে যায়, কেয়ার না করলে কি সবকিছুতেই সমস্যা ঘটে।
সেম এমন এমন থাকবে, মানে আমাকে গরুর মতো ভালোবাসা। গরুকে যেমন একদম সবকিছু মিলায়া যত্ন, আত্মি ভালোবাসা, মানে এগুলা কম থাকে না, এমন। এজন্য প্রতিটা সম্পর্কের মধ্যেই দেখা গেছে যে টাকা পয়সা থাকলেই যে শুধু সুখ আসে, বিষয়টা কিন্তু এমন না, যেটা আমার কাছে মনে হয়। ওই দিন মাস শেষে তো আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করি, অনেক। আমি আমি এত যে কখন এই পর্যন্ত আসতে পারবো, এত করতে পারবো, আমি যদি এখন বসে থাকি আমার অনলাইন থেকে মাসে 50,000 আসে, আপনি বললে দিবেন না, নিবেন না। অন্যান্য সাইট বাদ দিলাম, কিন্তু দেখেন শান্তি জিনিসটা হচ্ছে আলাদা। আমি ভালো আছি কারণ আমার পছন্দের এই যে সেক্টর নিয়ে আমি ভালো আছি। কিন্তু আমি আমার ভাগ্নিকে একটু সাজেশন দিব, ও যে গার্লফ্রেন্ডে বসে থাকে এই জিনিসটা যেন খুব কম করে, তাই না? ও ছেলে হইলে তো ওরা জীবন ওকে পছন্দ করতো না, আমি তো করতামই না। আর আমার মতো মেয়ে হইলেও ছেলে হইলে যে ওরা বিয়ে করতে পারতো না, ও বউ পেতো না। সত্যি কথা, এখন খুব লাগতেছে না, এটাই হচ্ছে সত্যি। তো এক নজর এটা হচ্ছে আমাদের খামার। হ্যাঁ, এগুলো যে একটা মানুষটা যদি একটা মানুষের খোঁজ খবর না রাখতে পারে, একটা মানুষকে যদি মুখের কথা দিয়ে যে মানুষকে খুশি না করতে পারে, সে জীবনে জিনিস দিয়ে খুশি করতে পারে? মনে হয়, মনে হয় না। এই যে ঈদ আসছে, ঈদের মধ্যে দেখবেন কিছু কিছু ফ্যামিলির বাজেট নাকি ছিল 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আবার দেখেন কিছু কিছু মধ্যবিত্ত মানুষের পুরো ফ্যামিলির বাজেট 5,000। তার মানে কি তাদের ভিতরে কি সুখ নাই? তাদের ভিতরে বেশি সুখ। একবেলা কম খাক বেশি খাক, তাদের মধ্যে যে একটা বন্ডিং, একটা ভালোবাসা। আর আমি যেটা মনে করি, একটা ভালোবাসা, একটা সম্পর্কের মধ্যে সিক্রেট হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে কেয়ারিং, এটা হচ্ছে বিশ্বাস। এই 3টা জিনিস যদি থাকে, আপনিও মানে কি, মানে আপনারও সংসার সুখের হবে যদি আল্লাহ তাআলা চায়। কিন্তু অর্থ, এই জিনিস সেই জিনিস, চাওয়া পাওয়া, এই জিনিসগুলো কখনো সুখ এনে দিতে পারে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনারাও দোয়া করবেন। ফাইনালি বিয়ে শাদী হয়েই গেল, মানে আমাদের বংশে প্রথম মেয়ের বিয়ে। কারণ আমরা যে সব বোনের মধ্যে বা চাচাতো বোন সবার মধ্যে যত বড়, মানে আমাদের বোনদের মধ্যে আমার ভাগ্নি হচ্ছে ছিল মেজোর মধ্যে সে যোগ হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে শুক্রবারে। আল্লাহ হাফেজ।